ম্যাম, এই সেই দুই ছেলে যাদেরকে আঙ্কেল চয়েস করেছে। এখন এই দুজনের মধ্যে যে কোনো একজনকে আপনি চয়েস করলে স্যারকে জানালে স্যার তার সাথে আপনার বিয়ে ঠিক করবে। ওনার নাম হচ্ছে মিস্টার আপন। পার্টিতে যাওয়া, ক্লাবে যাওয়া, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া এগুলো অনেক পছন্দ করে। ইনফ্যাক্ট ওর কাছে অনেক টাকাও আছে, আপনাকে সারা জীবন সুখে রাখবে। আর ওনার নাম হচ্ছে নূর আলিফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, উনি হচ্ছে গ্রামের কৃষকের ছেলে। ওনার কাছে এত টাকা পয়সা নেই, কিন্তু সম্পর্কের মূল্যটা উনি খুব ভালো বুঝে। এখন ম্যাম, আপনার যা বলার আপনি সন্ধ্যার মধ্যে স্যারকে জানিয়ে দিবেন। যাকে আপনার চয়েস হয় তার সাথেই স্যার আপনার বিয়ে ঠিক করবে। ম্যাম, তাহলে আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আপনাদের দুজনের সাথে আমি একটু আলাদাভাবে কথা বলতে চাই। যদিও আমার বাবা আপনাদের দুজনকে আমার জন্য পছন্দ করেছে, কিন্তু বিয়েটা তো আলটিমেটলি আমি করব। আর বিয়েটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট একটা ডিসিশন। আর এর জন্যই আমি চাচ্ছিলাম আপনাদের দুজনের সাথে আমি কিছু প্রাইভেট কথা বলবো। এক্সকিউজ মি, ফার্স্টে আমার সাথে কথা বলবেন, কারণ আমার ফ্রেন্ডদের সাথে একটা পার্টি আছে, ওখানে অ্যাটেন্ড করতে হবে, এই জন্য। ইটস ওকে, প্রবলেম নেই। মিস্টার আলিফ, আপনি কাইন্ডলি একটু ওদিকে গিয়ে অপেক্ষা করবেন, আমি তার সাথে কথা বলে আপনাকে ডেকে নিচ্ছি। ঠিক আছে। সো কি বলবো বলো? আপন, তাই তো? নামটা অনেক সুন্দর। আপন, বেসিক্যালি আমি এই বিয়েটা করতে চাচ্ছি না। হোয়াট? মানে কি শুরু করছো? একবার তোমার বাবা নাটক করে এখানে দিয়ে পাঠাইছে, ঠিক আছে, আবার এখানে আসার পরে তুমি বলতেছো কি বিয়ে করবে না। এটা কেমন ধরনের নাটক বলো তো? বিয়ে যখন করবে না তাহলে এখানে ডাকার কি উদ্দেশ্য? আপন, তুমি তো ক্লাবে যাও, পার্টিস করো, বন্ধু বান্ধবের সাথে হ্যাং আউটস করো, এই লাইফটা তো তোমার অনেক পছন্দের। বেসিক্যালি আমিও কিন্তু পার্টি করতে অনেক পছন্দ করি, ক্লাবে যেতে পছন্দ করি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা, হ্যাং আউট, এগুলোই আমার কাছে খুব ভালো লাগে। আমি আসলে বিয়ে শাদিতে নিজেকে জড়াতে চাই না। লাইক দেখো, এই যদি তোমার সাথে আমার বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে এই যেমন আমি পার্টিতে যাব, ক্লাবে যাব, বন্ধু বান্ধবের সাথে হ্যাং আউটসে যাব, তখন কি হবে? তুমি আমাকে বারণ করবে যে না, তুমি এখন যেতে পারবে না, এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না। এই জিনিসটাই না আমি চাচ্ছি না। মানে আমি একটা ফ্রিডম লাইফ চাই, মানে আমাকে কেউ ডমিনেট করুক, এটা আমি চাই না। আর এর জন্যই আসলে আমি বিয়েটা করতে পারবো না। আর দেখো, যেমন তুমি পার্টি করতে পছন্দ করো, আমিও পার্টি করতে পছন্দ করি। সো তোমাকে যদি কেউ তোমার লাইফে ইন্টারফেয়ার করে, তোমাকে যদি তোমার পার্টিতে যেতে কেউ অ্যালাউ না করে, স্বাভাবিক তোমার অনেক খারাপ লাগবে। লাগবে তো? আমার ক্ষেত্রে বিষয়টা ঠিক এমনটাই ঘটেছে। আসলে জানো তো, আমারও না বিয়ে শাদিতে এখন কোনো মন নেই। বাসায় আব্বু আম্মু খুব জোর করতেছিল, এই জন্য আমি তোমার সাথে মিট করতে আসছি। কিন্তু মিট করার পরে আমিও বুঝতে পারলাম যে তুমিও আমার মতোই লাইফ লিড করতে চাও। তো যেহেতু তুমি বিয়ে করবে না, তাহলে এখন কি করা যায়? সত্যি বলতে, আমি আমার বাবার একমাত্র মেয়ে। আর আমার বাবার এই 1000 কোটি টাকার সম্পত্তি উত্তরসূরি শুধুমাত্র আমি। আর এর জন্যই আমি চাচ্ছিলাম যে বাবা যেহেতু আমার বিয়ে ঠিক করেই ফেলেছে, মানে বিয়ে দিতে চাচ্ছে, এক কাজ করি না, বিয়েটা করেই ফেলি। জাস্ট বিয়ে নামে নাটক। মানে হচ্ছে তুমি আমাকে জাস্ট নাটকে বিয়ে করবে, মানে আমাদের বিয়েটা পুরোটাই নাটক থাকবে, আমাদের মধ্যে কোনো কমিটমেন্ট থাকবে না। জাস্ট বিয়েটা হওয়ার পরে বাবা তো সকল সয় সম্পত্তি আমার নামে লিখে দেবে। এরপর আমরা আমাদের লাইফটা সুন্দর মতো করে লিড করব। তুমি তোমার মতো এনজয় করবে, আমি আমার মতো এনজয় করবে, বাট আমাদের মধ্যে কোনো কমিটমেন্ট থাকবে না। চাইলে তুমি আমাকে ছেড়ে চলেও যেতে পারো, আর তার বিনিময়ে আমি তোমাকে বিগ একটা অ্যামাউন্টের ক্যাশও দিব। কি প্রস্তাবটা কেমন লাগলো তোমার? ইটস এ গুড আইডিয়া, কিন্তু আরেকজনের যে ওয়েট করতে বললা, তার কি করবা? আহা, ওকে তুমি কেন ভাবতেছো? ও একটা গ্রামের ছেলে, দেখতেই তো পেলে খ্যাত কিরকম। ওকে আমি কোনো কিছু একটা বলে এমনিতে বুঝিয়ে নিতে পারবো, তুমি এটা নিয়ে হেডেক নিও না। তো আমাদের মধ্যে ডিল কনফার্ম, জাস্ট বিয়ের নাটক, কেমন? ঠিক বলছো। তাহলে এক কাজ করো, ওকে যে কোনো একটা কিছু বলে বিদায় করো। আর হ্যাঁ, তোমার আর আমার মাঝখানে যে ডিল হয়েছে এটা জানি ভুলো না, কেমন? অফকোর্স নট, আমি যেটা বলি ঠিক তাই করি। এখন তুমি একটু গিয়ে ওয়েট করো, আমি ওই গ্রামে খ্যাটটার সাথে একটু কথা বলে না করে দেই। জি বলুন, কি বলতে চান? সরি, আপনাকে আমি অনেকক্ষণ যাবৎ ওয়েট করাইছি। আলিফ, আমার বাবা তো আপনাকে চুজ করেছে,
মানে আপনার সাথে আমাকে বিয়ে দিবে এর জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। বিয়ে করবেন না কেন? হ্যাঁ, বিয়েটা করতে চাচ্ছি না হচ্ছে তার কারণ আমি আসলে বিয়ের জন্য রেডি না, কিন্তু আমার বাবার অনেক টাকা পয়সা, অনেক সয় সম্পত্তি, আর এই সবকিছু উত্তরসূরি শুধুমাত্র আমি, যেহেতু তার একমাত্র মেয়ে বলে কথা। কিন্তু এই সকল সয় সম্পত্তি আমি তখনই পাবো যখন আমি আমার বাবার কথা মতো বিয়ে করব। কিন্তু আমি তো বিয়েটাই করব না, কিন্তু এই সয় সম্পত্তিগুলো আমার লাগবে, আর এর জন্যই আমি আপনার সাথে ছোট্ট একটা ডিল করতে চাই। ডিল? কেমন ডিল? ডিলটা হচ্ছে এরকম যে বাবা যেহেতু আপনাকে আমার জন্য পছন্দ করেছে, বাট আমি তো বিয়েটাই করব না, কিন্তু আমরা জাস্ট বিয়ে নামের নাটক করব। মানে বাবা জানবে যে আমরা বিয়ে করছি, আপনি আমাকে বিয়ে করছেন, সবাই জানবে উই আর হাজবেন্ড ওয়াইফ, ম্যারিড কাপল, বাট আমাদের মধ্যে কোনো কমিটমেন্ট থাকবে না। কারণ আমি না আসলে এই যে ওয়াইফ ম্যাটেরিয়াল টাইপের মেয়ে না, আমার কাছে সব কেমন যেন লাগে। আমি পার্টি করব, ঘুরবো ফিরবো, বন্ধুদের সাথে হ্যাং আউটস করবো, এটাই আমার কাছে লাইফ। কেউ আমার লাইফে আসবে, আমাকে ডমিনেট করবে, আমার সব ব্যাপারে সে ইন্টারফেয়ার করবে, এগুলো আমি একদমই নিতে পারবো না, আর এর জন্যই আমি বিয়েটা করবো না। কিন্তু ওই যে বললাম, আমার সয় সম্পত্তিগুলো লাগবে, আর এটা শুধুমাত্র আপনি যদি আমার সাথে বিয়ে নামে নাটকটা করেন তাহলে আমি পেয়ে যাবো। আর হ্যাঁ, যদি আপনি আমার সাথে নাটকটা করেন, আমি কিন্তু আপনাকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দিব। আপনার মাথা ঠিক আছে? আপনি কারে কি বলতেছেন? আর তার থেকে বড় কথা, আপনি সম্পর্কের মূল্য এতটা নিচে না মানিয়ে গেছেন। হ্যাঁ, আপনি একটা সম্পর্করে টাকা দিয়ে কিনতে চান? বিয়ের মতো একটা পবিত্র বন্ধন, একটা পবিত্র সম্পর্ক, এটারে আপনি টাকার সাথে মাপতেছেন। হইতে পারে আপনার কাছে অনেক টাকা আছে, তাই বলে দুনিয়ার সবকিছু টাকা দিয়ে কেনা যায়, এটা যদি আপনি চিন্তা করেন, আপনি ভুল ভাবতেছেন। আপনি এরকম মানুষ কেন? আমি তো শুনছিলাম আপনি খুব ভালো একজন মানুষ, ভালো একটা মেয়ে, এই জন্য আমি আপনার লগে দেখা করতে এসেছিলাম। কিন্তু এই জায়গায় এসে যা দেখতেছি, আপনি কিনা সম্পর্ক করে টাকা দিয়ে মাপেন। আর যাই হোক, এরকম মানুষ কোনোদিন ভালো মানুষ হইতে পারে না। বললে আসলে আমারই, আমি সবকিছু যাচাই না করে আপনার সাথে এই জায়গায় দেখা করতে এসেছি। যাই হোক, যেই মানুষ সম্পর্কের মূল্য দিতে পারে না, এই মানুষের লগে বিয়ে করা তো অনেক দূরের কথা। তার চেহারাটাও আমি দেখতে চাই না। আমি আছি। যে শুনুন না, কথাটা তো শুনে যান পুরোটা। মানে আমি তো বললাম যে আপনি যদি আমার সাথে ডিলে আসেন তাহলে তাহলে আপনার জন্য অনেক লাভ হয়ে যায়। আমি আপনাকে বললাম না যে আমি আপনাকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দিব। আপনি কিন্তু অ্যামাউন্টটা শুনে নেয়, আপনি যদি জাস্ট এই বিয়ে নামের নাটকটা করেন, পার ডে আমি আপনাকে 10 লাখ টাকা দেবো। এখন আপনি এটা চিন্তা করেন, আপনি এই টাকাটা নিবেন, নিজের লাইফটা সেটেল করবেন, নাকি এখান থেকে মুখ ঘুরে চলে যাবেন, কোনটা? একটা মানুষের ন্যূনতম লজ্জা থাকলে দ্বিতীয়বার আর ডাকতো না আমারে। আপনি 10 লাখ কেন, আমার যদি 10 কোটি টাকা অফার করতেন, আমি রাজি হইতাম না। ওই যে কইলাম, আপনার অনেক টাকা থাকতে পারে, আপনি টাকা দিতে পারেন, আর আমিও গরিব হইতে পারি, আমার টাকা না থাকতে পারে, কিন্তু আমার বাপ মা অন্তত আমার এতটুকু শিক্ষা দিচ্ছে, সম্পর্ক কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না, এটার কোনো মূল্য হয় না। আপনি এক কাম করেন, আপনার তো আপনার বাপের সয় সম্পত্তি সবকিছু লাগবো না, আপনার ইচ্ছা মতো, আপনার মর্জি মতো, বা আপনি যেমন চাইতেছেন এরকম যে কোনো একটা মানুষকে বিয়ে করেন, করে আপনার বাপের যত সম্পত্তি আছে যেগুলো আপনি নিতে চাইছেন, এগুলো আপনি নিয়ে আনেন। ভালো থাকেন। এক্সকিউজ মি, ওয়েট। আপনি আমাকে যতটা খারাপ মেয়ে ভেবেছেন, আমি আসলে ততটাও খারাপ মেয়ে না। বেসিক্যালি আলিফ, আমি আপনার ছোট্ট একটা টেস্ট নিচ্ছিলাম। টেস্ট? কেমন টেস্ট? ওই যে আমি বললাম না যে আমার বাবার 1000 কোটি টাকা সম্পত্তি, আর তার একমাত্র উত্তরসূরি আমি। মানে আমি বিয়ে করলে সব কিছু সয় সম্পত্তি আমার নামে হয়ে যাবে, আর আমি আমার জীবনে এমন কাউকে চাচ্ছিলাম যে সয় সম্পত্তি দেখে আমার লাইফে না আসুক, সে শুধু আমাকে ভালোবাসুক, ওই মানুষটা যেন আমাকে চায়, নাকি আমার টাকা পয়সা, আমার কি আছে বা না আছে এইসবের জোরে আসুক। কারণ অনেক ছেলে আমি দেখেছি শুধুমাত্র টাকার জন্য আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি এমন একজনকে চাই যে শুধু আমাকে ভালোবাসে। আর এর জন্যই আমি এই নাটকটা করেছি। মানে আপনার সামনে আমি এত বড় একটা অফার দিলাম, এত লাখ টাকার অফার করলাম, জাস্ট দেখছিলাম যে আপনিও আসলে টাকার প্রতি লোভী, নাকি আপনি প্রকৃত অর্থে খুব ভালো মনের একজন মানুষ, যেমন মানুষ আমি খুঁজছিলাম আমার জীবনের জন্য।
কিন্তু আমি আসলে এই পরীক্ষা ফেল হয়ে গেছি, আপনি পাশ করেছেন। আপনি সত্যি ওরকম মানুষ যেমনটা আমি খুঁজছিলাম, যে শুধু আমাকে ভালোবাসবে, আমার কি আছে এগুলো কখনোই দেখবে না। তাই আমার আপনাকে ভালো লেগেছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। তো আপনি কি রাজি আমাকে বিয়ে করার জন্য? ও হ্যালো, মানে কি নাটক শুরু করছো বলো তো? তুমি একটু আগে তোমার সাথে আমার ডিল হলো যে তুমি তোমার সব প্রপার্টি দুইজন মিলে আমরা হ্যান্ডেল করব, আবার তুমি আমাকে বিয়ে করবা, কিন্তু এখন তুমি বলতেছো কি এই কামলাটারে তুমি বিয়ে করবা, মানে পাইছোটা কি তুমি? দেখো আপন, তোমার সাথে আমি যে কথাগুলো বলেছিলাম না, শুধুমাত্র একটা নাটক ছিল, জাস্ট দেখার জন্য, ঠিক আছে? যে তুমি আসলে কি টাকা পয়সা দেখো নাকি আমাকে দেখো, মানে আমাকে চাও। কিন্তু তোমার কাছে তো টাকা পয়সাটা ইম্পর্টেন্ট, কারণ তোমাকে আমি যখন একটা অফার দিলাম তুমি খুব সুন্দর মতো করে অ্যাকসেপ্ট করলা, কারণ তোমার কাছে টাকাটা ইম্পর্টেন্ট। মানে আমার বাবার যে সয় সম্পত্তি আছে সেটা তো আমাকে বিয়ে করলে সব তোমার হয়ে যাবে। আর এরকম একটা মানুষকে আমি কখনোই বিয়ে করবো না। আমি তো আসলে চাচ্ছিলাম যে মানুষটা শুধু আমাকে ভালোবাসবে, আমার টাকা পয়সাকে না। আর আমার সামনে যে দাঁড়িয়ে আছে একদমই পারফেক্ট, তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না। হোয়াট? তাহলে একটু আগে যে আমাদের মাঝে ডিল হলো এটার কি হবে? এটা পুরোটা একটা নাটক ছিল আপন, জাস্ট তোমাকে দেখার জন্য যে আসলে তুমি কিরকম মানুষ, মানে তোমার মধ্যে কতটুকু লোভ কাজ করে। আর আমার না সবকিছু দেখা হয়ে গেছে যে তুমি কতটা একটা লোভী। তোমার কাছে তো লাইফ শুধু যে পার্টি করা, হ্যাং আউট করা, এই করা সেই করা, বাট আমার কাছে বিয়েটা অনেক সিরিয়াস একটা ম্যাটার। হ্যাঁ, বিয়েটা মানুষের জীবনে একবারই হয়, আর এটা খুব ইম্পর্টেন্ট একটা মেয়ের জন্য। তাই আমি তোমার মতো এরকম একটা লাফাঙ্কা ছেলের সাথে তো আমার লাইফ জড়াতে পারবো না। আর হ্যাঁ, তোমার না পার্টি আছে, লেট হয়ে যাচ্ছে, প্লিজ যাও, পার্টি করতে যাও, যাও। Shit! আলিফ, তাহলে আপনার মা বাবাকে বাবার কাছে পাঠিয়ে দিন আগামীকালকে বিয়ের বাকি কথা সেরে ফেলার জন্য। ঠিক আছে।